গোস্ত কেনার মতো সামর্থ্য আমার না, তাহলে কি আমি মাইয়ের গোস্ত খাওয়াইতে পারবো না? নেন বলেন। আমার মাইয়ের আজকান্তি একটা মেরে খাওয়াবো, আজকে বেতনটা দিল না। হ্যাঁ, ঘরে বাজার সদাই নাই, কি যে করি। পকেটে 100টা টাকা আছে, মায়ের লেগে কিছু একটা নিয়ে যাই। এই টাইম আবার ফোন দিল কারা? হ্যাঁ, বাড়ির থেকে ফোন। হ্যালো। হ্যাঁ বাবা, তোমার কি এখনো ছুটি হয় নাই? হ্যাঁ আম্মু, আমার ছুটি হয়েছে, আমি রাস্তায় আছি, আইতাছি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আও। তুমি কি ভুলে গেছো আজকে আমার জন্মদিন? ও আম্মু, সরি 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 আম্মু, আমি আসলে কাজের চাপে, তোমার যে আজকে জন্মদিন আমি এটা ভুলে গেছিলাম। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসো। আচ্ছা আম্মু, আমি বাসায় আসতেছি, আমার কাছে 100টা টাকা আছে, আমি তোমাদেরকে কিছু খাওয়ালে আইতেছি। হ্যাঁ হ্যাঁ আব্বু, আমার জন্য খাবার আনতে হইব না, আজকে তো আমার জন্মদিন। গরু গোশত দিয়ে ভাত খাইতে মন চাইছে, তুমি আমার জন্য গরু গোশত নিয়ে আসো। গরু গোস্ত খাইতে মন গেছে তোমার? আচ্ছা আম্মু, দেখি আমি ব্যবস্থা করে তোমার লেগে গরু গোস্ত নিয়ে আইতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি চালু করে গরু গোশত নিয়ে বাসায় চলে আসো। আচ্ছা আচ্ছা আম্মু, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা। মাইয়া কইলো গরু গোস্ত ভাত খাইতে মন গেছে, তো আমার কাছে তো 100টা টাকাই আছে। এখন আমি গরু গোস্ত নিয়ে যাই কি দিয়া? দেখি সামনে গোস্তের দোকান আছে, যাই গিয়ে দেখি 100 টাকা দিয়া কোনো গোস্ত নেওয়া যায় কিনা। বড় ভাই। হ্যাঁ ভাই। গরু গোস্ত কত টাকা কেজি? গরুর গোশত ভাই 800 টাকা কেজি। কি কোন ভাই, 800 টাকা কেজি? হ্যাঁ ভাই, কতটুকু লাগবো? ভাই আসলে কি কতটুক না, আমার মায়ের আজকে জন্মদিন। আচ্ছা। তো আমার মায়ের কইছে আর বলে গরু গোস্ত ভাত খেতে মন গেছে। গরু গোস্ত কেনার মতো সামর্থ্য আমার নাই। আমার পকেটে 100টা টাকা আছে, আমি 100 টাকার ভিতরে যেটুক পাই আমাকে 100 টাকার গোস্ত দেওয়া দেবে ভাই, আমার মায়ের দ্বারা খাওয়াইতাম। আসলে ভাই 100 টাকার গোশ আপনার কি দেবো? 800 টাকা কেজি গরুর গোশ, 100 টাকা দিয়ে আপনি এক পারো অর্ধেক গোশ পাইবেন। যাক, আপনার কাছে যেহেতু টাকা নাই, 100 টাকার গোশ তো অবশ্যই দিতে হবে। আচ্ছা ভাই, তাহলে একটু কষ্ট করে আমার 100 টাকার গোস্ত দেন ভাই। মানে কি আর করা, দামের জিনিস দেওয়া যায় না 100 টাকার গোশ। এই জায়গায় 110 টাকার গোশ, আপনার 10 টাকা দেওয়া লাগবে না, আপনি আমার 100 টাকাই দেন, তাও একটু গোশটা নিয়ে মায়েরা খাওয়ান গা। আচ্ছা ভাই, দেন তাহলে আমার। নেন ভাই 100 টাকার গোশ। আচ্ছা ভাই, ধন্যবাদ। নেন একটু গোস্ত 100 টাকা, তো কেমনে খাওয়াবো মাইয়ার? আল্লাহ, টাকার কাছে মানুষ কতই অসহায়, পকেটে টাকা নাই অথচ মাইয়ার শখের জন্য 100 টাকার গোশ কিনে নিয়ে গেল। কি করবো আমি এখন? এ ভাই, এদিকে আসেন। হ্যাঁ ভাই, দেন পোটলাটা দেন। কি ব্যাপার, একদিন আমার গোস্ত দিব না, তাহলে কি আমি মাইয়ার গোস্ত খাওয়াইতে পারবো না? নেন বলেন। বুঝলাম না ভাই, আমি আপনার 100 টাকা দিলাম, আপনি আমার 1 তারিখ দিতেছেন। আপনার বুঝা লাগবো না, আপনার মাইয়ার আজকে জন্মদিন,
আপনি আমার কাছ থেকে 100 টাকার গোস কিনছেন, হবে 100 টাকার গোস দিয়ে আপনার মাইয়ার হবে না। যেহেতু আপনার মাইয়ার গরুর গোস খাইতে মন চাইছে, এই গোসটা আপনাকে দিচ্ছি। গোসটা বাসায় নিয়ে মাইয়ারে পেট বইরা খাওয়াবেন, আপনারা সবাই মিলে আনন্দ করে খাইবেন। আপনার মাইয়ার জন্মদিন উপলক্ষে আমি এটা আপনাকে ফিরে দিচ্ছি। কি কোন ভাই, সত্যি আমার এই ফ্রি গোস দিলেন আপনি? হ্যাঁ আমি তাহলে আমার মায়ের পেটটা ভরা খাওয়াইতে পারবো ভাই? হ্যাঁ, অবশ্যই মাইয়ারে পেট বইরা গরুর গোস দাও। ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মায়ের আজকে আমি পেটটা ভরা খাওয়াবো, আমার মায়ের গরু বেশ খাইবো। আল্লাহ, হয়তো আমার ব্যবসায় আজকে একটু লস হবে, তবে আমার এই লসের বিনিময়ে একটা অসহায় ফ্যামিলি গরুর গোস দিয়ে ভাত খেয়ে অনেক আনন্দ করবে। আল্লাহ, তুমি তাদের আনন্দ কবুল করে নাও।